হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নিট 2026-এর জন্য বায়োলজিতে এমন একটা চ্যাপ্টার যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে মরফোলজি অফ ফ্লোয়ারিং প্ল্যান্ট। এখান থেকে নিটে 2 থেকে 3টে কোশ্চেন অবশ্যই আসে এবং সেটা ওয়ান শট রিভিশন, পুরো এনসিইআরটি লাইন টু লাইন আমি রিভিশন করব। আর এখান থেকে যে টাইপের কোশ্চেন আসে সেটি হলো এক্সাম্পল বেস, উদাহরণগুলো এখান থেকে বেশি আসে, ডেফিনেশন বেশি আসে, আর ডায়াগ্রাম মানে ছবি দিয়ে। আর এই আমার পুরো পার্সোনাল নোট যেটা এনসিইআরটি লাইন টু লাইন নোট আছে, আর এই নোট বা পিডিএফ পেতে চাইলে হোয়াটসঅ্যাপ করবে, নিজের নাম লিখে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোশ্চেন পিডিএফ পেয়ে যাবে। আর যারা নতুন হবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, সবার প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দ্য রুট। এই রুটের মধ্যে আমাদের কী কী আছে? প্রথমে ট্যাপ রুট, কত টাইপের রুট হয়, ট্যাপ রুট সিস্টেম, ফাইব্রাস রুট সিস্টেম এবং অ্যাডভেন্সিয়াস রুট সিস্টেম। তো ফাইব্রাস রুট ট্যাপ রুটের এক্সাম্পল কি? ডাইকট এবং মাস্টার্ড। আর ফাইব্রাস রুট সিস্টেম মানে মনোকট হবে, হোয়েট হবে, অরিজিনেটেড বেস অফ দ্য স্টিম, এটা একটা নিটের কোশ্চেন। আর অ্যাডভেন্টিয়াস রুট বলতে মনোকট প্লাস ডাইকট দুটোই হবে, মনোকট প্লাস ডাইকট, গ্রাস, মনোকট প্লাস ডাইকট, গ্রাস আর মনস্টেরা অ্যান্ড ব্যানিয়ান ট্রি। ঠিক আছে, এটা আমাদের প্রথম রুট সম্পর্কে গেল। এবার হচ্ছে রিজিয়ন অফ রুট, রুটের যে রিজিয়ন, সে রিজিয়ন অফ রুট। সবার প্রথমে দেখো রুট ক্যাপ, রিজিয়ন অফ মেরিস্টেমেটিক, রিজিয়ন অফ ইলংগেশন এবং রিজিয়ন অফ ম্যাচিউরেশন। তো রুট ক্যাপ বলতে কোনটাকে আমরা বলবো? দ্য রুট ইজ কভার্ড অ্যাট দ্য অ্যাপেক্স বাই এ থিম্বেল লাইক স্ট্রাকচার। এটা আসে কিন্তু থিম্বেল লাইক স্ট্রাকচার, এটাকে বলে রুট ক্যাপ। রুট ক্যাপ অ্যাবসেন্ট হাইড্রোফাইটস, এটা থেকেও কোশ্চেন আসে যে কার ক্ষেত্রে রুট ক্যাপ থাকে না, হাইড্রোফাইটসের ক্ষেত্রে রুট ক্যাপ থাকে না। রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাবাভ দ্য রুট ক্যাপ, সেকেন্ড পয়েন্টকে স্মল হয়, এটা থিন ওয়ার্ল্ড হয়, আইসোডায়ামেট্রিক হয়, মেরিস্টেমেটিক হয়, ডেন্স প্রোটোপ্লাজম হয় অ্যান্ড রিপিটেডলি ডিভাইডিং সেল হয়। এবার রিজিয়ন অফ ইলংগেশন যদি দেখি, দে ইলংগেটেড র্যাপিডলি এবং ইট রেসপন্সিবল ফর দ্য গ্রোথ অফ দ্য রুট ইন লেন্থ, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। Region of the maturation, root hair present, root hair help in water absorption, very very important. It is differentiated into the permanent tissue. নেক্সট আমরা যেটা মডিফিকেশন অফ দ্য রুট, স্টোরেজ, ট্যাপ রুট। স্টোরেজের মধ্যে আমাদের মডিফিকেশন অফ রুটের মধ্যে কী পড়তে হবে? স্টোরেজ, সাপোর্ট অ্যান্ড রেসপিরেশন। স্টোরেজের মধ্যে কোনটা বলবো? ট্যাপ রুট। ট্যাপ রুটের মধ্যে কে কে আছে? ক্যারোট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ট্যাপ রুটটা এবং অ্যাডভেন্টিয়াস রুটটা। তাহলে এটা হচ্ছে কি? ট্যাপ রুটটা তোমার কি? ট্যাপ রুটের এক্সাম্পল ক্যারোট, টার্নিপ। অ্যাডভেন্টিয়াস রুটের হচ্ছে সুইট পটেটো, স্টোরড ফুড, অ্যাসপারাগাস। সাপোর্টের মধ্যে আছে স্টিলেট রুট অ্যান্ড প্রপ রুট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা স্টিলেট রুট হচ্ছে মেজর সুগার কেন আর প্রপ রুট হচ্ছে ব্যানিয়ান। আর নিউম্যাটোফোরের মধ্যে যেটা আছে রাইজোফোরা, রাইজোফোরা শো ভার্টিক্যালি আপওয়ার্ড গ্রোয়িং রুটস দ্যাট হেল্প টু দ্য গেট অক্সিজেন ফর রেসপিরেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা কিন্তু। নেক্সট আমাদের যেটা টাফ রুট সিস্টেম, ডু নট অ্যাবজর্ব ওয়াটার। এই যে টাফ রুট, এরা কিন্তু কখনো কিন্তু তোমার টাফ রুট কখনো কিন্তু এই টাফ রুট সিস্টেম ডু নট অ্যাবজর্ব ওয়াটার, কখনো কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করে না এরা। সেকেন্ডলি মেইনলি অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, উদাহরণ হচ্ছে পিস্টিয়া অ্যান্ড ইকর্নিয়া, ডু নট অ্যাবজর্ব ওয়াটার। তারপরে যেটা বলবো স্টিম নিয়ে আমরা পড়বো। স্টিম ইজ দ্য অ্যাসেন্ডিং পার্ট অফ অ্যাক্সিস, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে আপার পার্ট, ডিসেন্ডিং বলে লোয়ার পার্ট। অ্যাক্সিস বিয়ারিং অ্যান্ড ব্রাঞ্চেস, লিভস, ফ্লোয়ার, ফ্রুট। ইট ডেভেলপস ফ্রম দ্য রেডিকেল অফ দ্য এমব্রায়ো অ্যান্ড জার্মিনেটিং সিড। It is bear node and internode. The stem bear buds which may be terminal or axillary. এবার আমাদের নোড আর ইন্টারনোডের মধ্যে পার্থক্য কি? নোডটা কি? দ্য রিজিয়ন অফ দ্য স্টেম হোয়ার দ্য লিভস আর বর্ন, পোর্শন বিটুইন টু নোডস, এটাকে বলে ইন্টারনোড। ইন্টার মানে দুটো পোর্শন। এবং ফাংশন অফ দ্য স্টেম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফাংশন অফ দ্য স্টেম, স্প্রেডিং out, branches bearing leaves, flower and fruit, conduct water, mineral and photosynthesis, storage of food, support, protection, vegetative propagation, এগুলো সব ফাংশন।
এবার আমাদের আন্ডারগ্রাউন্ড স্টিম আর স্টোরেজ সাপোর্ট আর ক্লাইম্বিং স্টিম। তাহলে আন্ডারগ্রাউন্ড স্টিম বা স্টোরেজের এক্সাম্পল কী কী? পটেটো, ginger and turmeric, jamicand and colocasia। স্টিম সাপোর্ট বা ক্লাইম্বিং স্টিমের এক্সাম্পল কি? স্টিম ট্রেন্ডিং গার্ডস, কিউকাম্বার হতে পারে, পামকিন হতে পারে, ওয়াটারমেলন হতে পারে, গ্রেপ বেইনস হতে পারে, এগুলোকে গার্ডস বলা হয়। তারপর আমাদের যেটা দেখতে হবে থ্রোন বা প্রোটেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্রোন বা প্রোটেকশন, এটা কি? থ্রোন বা প্রোটেকশন অর ফটোসিনথেসিস। থ্রোন বা প্রোটেকশনের মধ্যে যেটা আছে কি? সাইট্রাস, বাউগলমেরিয়া, প্রোটেকশন ফ্রম দ্য ব্রোয়িং অ্যানিম্যাল। আর ফটোসিনথেসিসের মধ্যে যেটা ফ্ল্যাটেন্ড স্টিম অ্যান্ড সিলিন্ডিকাল। ফ্ল্যাটেন্ড স্টিম হচ্ছে অপেনশিয়া আর সিলিন্ডিকাল হচ্ছে ইউফোরিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে কিন্তু আসার মতো। নেক্সট যেটা ভেজিটেটিভ প্রোপাগেশন, রানার, স্টোলেন, অফসেট, সাকার। রানারের এক্সাম্পল কি? গ্রাস, স্ট্রবেরি, স্টোলেন মিন্ট, জেসমিন, আর অফসেট মানে কি? পিস্টিয়া, ইকর্নিয়া। সাকারের এক্সাম্পল কি? ব্যানানা, পাইনঅ্যাপেল অ্যান্ড ক্রাইসেন্থাম। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সাম্পল পরীক্ষাতে আসবে। এবার আমরা লিপ পড়ব। লিপস অরিজিনেটেড ফ্রম শুট এপিকাল মেরিস্টেম অ্যান্ড আর অ্যারেঞ্জড অ্যাক্রোপেটাল অর্ডার। অ্যাক্রোপেটাল শুট লিপগুলো কী হয়? অ্যাক্রোপেটাল অর্ডারে থাকে। দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেটিভ অর্গান ফর দ্য ফটোসিনথেসিস। লিপ বেস, তাহলে দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেটিভ অর্গান ফর ফটোসিনথেসিস। পাতা মানে লিপটা আমাদের কিন্তু ফটোসিনথেসিসের প্রয়োজন। লিপ বেস একটা হচ্ছে শীত কভার লিপ বেস, মনোকট হয়। আর একটা পালভিনাস লিপ বেস, যেটা কিনা পি হয়, লেগুমিনাস হয়, লেগুমিনাস প্ল্যান্ট এবং ট্রাইফোলিয়াম। আর পেটিওল হোল্ড দ্য ব্লেড টুয়ার্ড দ্য লাইট। আর ল্যামিনাল বা লিপ ব্লেড কি? গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট। হেড মিডরিপ, মিডিল প্রমিনেন্ট ভেইন। ভেইন হেল্প কিসে কিসে হেল্প করে? এই যে ভেইন আমাদের হেল্প করবে কিসে? প্রোভাইডিং of the leaf, transport of the water, transport of the food and mineral। এইগুলোতে কিন্তু আমাদের এই ভেইন কিন্তু হেল্প করে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে। স্টিপিউলস, লিফ মে বিয়ার টু ল্যাটারাল স্মল লাইক স্ট্রাকচার কল স্টিপিউল। এটা ডেফিনেশন দিতে পারে স্টিপিউল। মিডরিপ গিয়ে মিডিল প্রমিনেন্ট ভেইন। ল্যামিনা বা লিপ ব্লেড, দ্য গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট অফ দ্য লিপ উইথ দ্য ভেইনস অ্যান্ড ভেইনলেট ইজ নোন অ্যাজ লিপ ব্লেড। এটাকে লিপ ব্লেড বলা হয়। আর ভেনেশনটা কি? রেটিকুলেটার প্যারালাল। হোয়েন দ্য ভেইনলেট ফ্রম এ নেটওয়ার্ক দ্য ভেনেশন টার্মড অ্যাজ দ্য রেটিকুলেট, ইট ইজ ডাইকটিলেডেনাস। এটা কিন্তু ডাইকটিলেডেনাস হবে। উদাহরণ হচ্ছে ম্যাঙ্গো। প্যারালালটা কি? হোয়েন এ ভেইনস রান প্যারালাল to each other within a lamina of venation termed as parallel, it is monocotyledon। তাহলে প্যারালালটা হবে মনোকটিলেডন, রেটিকুলেট হচ্ছে ডাইকটিলেডন, আর ডাইকটিলেডন হচ্ছে ম্যাঙ্গো, মনোকটিলেডন হচ্ছে ব্যানানা। টাইপস অফ লিপস, কম্পাউন্ড লিপস, টু পার্ট, pinnately compound lip and palmately compound lip। Pinnately compound, a number of leaflets are present on a common axis, a rachis which represent the midrib when the leaf as in neem। তাহলে এটা কিন্তু নিম। palmately compound leaf কি? the leaflet are attached to a common point at the tip of the petiole as in silk cotton। সিল্ক, এখানে শুধু এক্সাম্পলটা জানতে হবে, আর কিচ্ছু না। এখানে জানার মতো এক্সাম্পলটা জানার আছে। ফাইলোট্যাক্সি, এগুলো সব মুখস্থ উদাহরণ। যেমন অল্টারনেট এর কোড আছে। ফাইলোট্যাক্সি দুই প্রকার, একটা অল্টারনেট, তিন প্রকার। অল্টারনেট, অপোজিট, হোল্ড। অল্টারনেটের কোড কি? সিএমএস। সিতে চায়না রোজ, মনে রাখার সুবিধার্থে সিতে চায়না রোজ, এমতে মাস্টার্ড, এসতে সানফ্লাওয়ার। তাহলে সিএমএস কোড, চায়না রোজ, মাস্টার্ড, সানফ্লাওয়ার। অপোজিট মানে কি? গুয়াভা অ্যান্ড ক্যালোট্রপিস, এটা হচ্ছে অপোজিট। আর হোল্ড হচ্ছে অ্যালস্টোনিয়া। এবার মডিফিকেশন অফ লিভস, দেখো ট্রেন্ডিল এক্সাম্পল হচ্ছে পি। ফাংশন কি? ক্লাইম্বিং অফ সাপোর্ট। স্পাইন্স একটা এক্সাম্পল। এবং ডিফেন্স আর প্রোটেকশন, এদের যে ফাংশনগুলো করে ডিফেন্স অর প্রোটেকশন, এটা এক্সাম্পল, এটা ফাংশন। তো ফ্লেশি লিপস, গার্লিক অ্যান্ড অনিয়ন, আর এটার কাজ কি? স্টোরেজ। এক্সপ্যান্ডেড পেটিওল, অস্ট্রেলিয়ান অ্যাকাশিয়া ফটোসিনথেসিস হেল্প করে। অ্যান্ড পিটচার প্ল্যান্ট অ্যান্ড ভেনাস ফ্লাই ট্রাপ, ইনসেক্টিভোরাস প্ল্যান্ট।
এবার আমাদের ইনফ্লোরেসেন্স, রেসিমোস টাইপ অ্যান্ড সাইমোস টাইপ। দ্য ফ্লোয়ার আর বন্ড ল্যাটারালি অন অ্যাক্রোপেটাল সাকসিশন, উদাহরণ হচ্ছে সোয়াবিন, তাহলে রেসিমোসের এক্সাম্পল কিন্তু সোয়াবিন। আর সাইমোস টাইপ, ইন সাইমোস টাইপ অফ দ্য ইনফ্লোরেসেন্স দ্য মেইন অ্যাক্সিস টার্মিনেটস ইন এ ফ্লোয়ার, দ্য ফ্লোয়ার বন্ড ইন দ্য বেসিপেটাল অর্ডার, এটা কিন্তু বেসিপেটাল, তাহলে সাইমোস বেসিপেটাল অর্ডার এবং রেসিমোস কিন্তু অ্যাক্রোপেটাল অর্ডার। এর এক্সাম্পল, সাইমোসের এক্সাম্পল হচ্ছে সোলেনাম। তো এই পর্যন্তই ছিল, এটা পার্ট 1। নেক্সট পার্ট আবার দিয়ে দেবো। তো যদি ভিডিওটা নোটটা ভালো লাগে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। ওকে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এরকম পুরো এনসিইআরটি বেসড এই নোটটা পড়লে আর কিছু পড়া লাগবে না।